দ্য ম্যাথ কবি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজ যে ক্লাসটা আমরা করতে চলেছি সেটা হচ্ছে প্রাইম নাম্বার তথা মৌলিক সংখ্যা এবং কম্পোজিট নাম্বার এবং কম্পাউন্ড নাম্বার তথা যৌগিক সংখ্যা। অর্থাৎ এই সংখ্যাগুলো সম্পর্কে তোমাদের বেসিক ধারণা হয়তো কিছু রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু কিছু কোশ্চেন কনফিউশনের জায়গা তৈরি করে। যেমন তোমাদের সামনে আমি কিছু এক্সাম্পল তুলে ধরি। 2 এটা কি মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার। 1 -2 এটা কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার? 2/3 এটা কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার? 0 এটা কি প্রাইম নাম্বার নাকি কম্পোজিট নাম্বার? তোমরা ভেবে দেখো, তোমাদের প্রত্যেকেরই যখনই তোমরা এই কম্পাউন্ড নাম্বার এবং বা কম্পোজিট নাম্বার এবং প্রাইম নাম্বার সম্পর্কে পড়তে গিয়েছো, তোমাদের এই টাইপের কিছু কোশ্চেন তোমাদের কনফিউশনের জায়গা তৈরি করেছে। তাহলে চলো দেখতে থাকো। এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের সেই কনফিউশনের জায়গাটাকে দূর করা যায়। দেখো, যে এক্সাম্পলগুলো তোমাদের সামনে তুলে ধরলাম, এবার যদি তোমরা তাদেরকে কোন শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করতে চাও সেটা যদি করতে হয়, তাহলে তোমাদেরকে আগে কম্পোজিট নাম্বার বা কম্পাউন্ড নাম্বার তথা যৌগিক সংখ্যা এবং প্রাইম নাম্বার তথা মৌলিক সংখ্যা এইগুলো সম্পর্কে কিছু বেসিক ধারণা তোমাদেরকে রাখতে হবে। তাহলে চলো দেখা যাক। তাহলে প্রাইম নাম্বার কোনগুলো? প্রাইম নাম্বার প্রথম কন্ডিশনটা কী হবে? প্রাইম নাম্বার হবে সবসময় একের থেকে বেশি বা 1 > 1। এবং আরেকটা কন্ডিশন কী হবে? অলওয়েজ পজিটিভ ইন্টিজার, অর্থাৎ সবসময় ন্যাচারাল নাম্বার হবে। অর্থাৎ একের থেকে, অর্থাৎ 2-এর থেকে তাহলে স্টার্ট হওয়ার কথা, তাহলে 2-এর থেকে স্টার্ট হওয়ার কথা। 2, 3, 4, 5, 6 মানে 2, 3, 4, 5, 6, 7 এভাবে পরপর চলতে থাকবে 1 বার। তাহলে দ্বিতীয়ত কি বলা হবে? যে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারের ক্ষেত্রে এক্স্যাক্টলি 2 ফ্যাক্টর হবে। অর্থাৎ এক্স্যাক্টলি 2 ফ্যাক্টর কথার অর্থ হচ্ছে যে মৌলিক সংখ্যা সবসময় এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে, বাকি অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য কখনোই হবে না। আর আরেকটা কি বলছি? যে মৌলিক সংখ্যা কখনোই নেগেটিভ হবে না। তাহলে কম্পাউন্ড নাম্বারের ক্ষেত্রে দেখি কম্পাউন্ড নাম্বারটা কি। কম্পাউন্ড নাম্বারটা সেম, যে কম্পাউন্ড নাম্বার বা কম্পোজিট নাম্বারটা কি? কম্পোজিট নাম্বারটা > 1 হবে, অর্থাৎ সবসময় একের থেকে বেশি হবে। আর দ্বিতীয়ত কি বলছি, এখানে কিন্তু ফ্যাক্টর কিন্তু এখানে এক্স্যাক্টলি দুটো হবে না, দুটোর বেশি হতে পারে কম্পোজিট নাম্বার বা কম্পাউন্ড নাম্বারের ক্ষেত্রে। আর তৃতীয়ত কি বলছি আমরা? এটা 1 দ্বারা বিভাজ্য এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারাও বিভাজ্য হবে। তাহলে সেক্ষেত্রে তাকে কি বলবো? কম্পোজিট নাম্বার বলবো। আর আরেকটা কি বলতে পারি? এটা তো পজিটিভ ইন্টিজার হবেই। আর নেগেটিভ নাম্বার কখনোই পজিটিভ মানে কম্পাউন্ড নাম্বার হতে পারে না। তাহলে দেখতে পাচ্ছি কি, সে প্রাইম হোক কিংবা কম্পাউন্ড হোক বা কম্পোজিট হোক, দুটো ক্ষেত্রেই কি কি হবে না? প্রথমত কি, যে দুটোই > 1 হবে, দুটোই পজিটিভ ইন্টিজার হবে, দুটোই নেগেটিভ নাম্বার কখনোই কম্পাউন্ড বা প্রাইম নাম্বার হতে পারে না। আর আরেকটা বিষয়টা কি, যে প্রাইম নাম্বারের ক্ষেত্রে এক্স্যাক্টলি দুটো ফ্যাক্টর থাকবে, কিন্তু কম্পোজিট নাম্বারের ক্ষেত্রে 2-এর অধিক ফ্যাক্টর থাকবে। আর এটা কি, প্রাইম নাম্বারটা কি সবসময় 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে, বাকি আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না। কিন্তু কম্পোজিট নাম্বারটা কি, যে 1 এবং সেই সংখ্যা দ্বারা ভাগ যাবে, সঙ্গে অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ যেতে পারে। তাহলে চলো, যে এক্সাম্পলগুলো তোমাদের সামনে তুলে ধরেছিলাম, এবার সেই এক্সাম্পলগুলোকে দিয়ে ব্যাখ্যা করে বোঝা যাক। তাহলে প্রথমত কোন নাম্বারটা আসছে? প্রথমত হচ্ছে নাম্বার। এবার তুমি দেখো, আমাদের কি দেখতে হবে? আইদার প্রাইম আর কম্পোজিট হবে।
প্রাইম অথবা কম্পোজিট যে কোনো একটা হবে। তাহলে টু প্রথম কন্ডিশনে কি গ্রেটার দেন 1 এবং কি পজিটিভ ইন্টিজার একটা, টু গ্রেটার দেন 1 এবং পজিটিভ ইন্টিজার। তাহলে কি এটা প্রাইম নাম্বারও হতে পারে, এটা কম্পোজিট নাম্বারও হতে পারে। দ্বিতীয় কন্ডিশনটা কি, যে দ্বিতীয় কন্ডিশন কিভাবে চেক করবো আমরা, 2 এর ফ্যাক্টরগুলো কি কি, 1 এবং 2, 2 এর ফ্যাক্টর কোনটা কোনটা, 1 এবং 2। তাহলে 2 এর যদি ফ্যাক্টর শুধুমাত্র 1 এবং 2 হয়, তাহলে নাম্বার 2 অনলি ডিভিজিবল বাই 1 অ্যান্ড ইটসেলফ। তাহলে 2, 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না। তাহলে আমরা কি বুঝতে পারছি, প্রাইম নাম্বারের ডেফিনেশনে কি বলা ছিল, যখন কোনো নাম্বার এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে তখন সেটা প্রাইম, শুধুমাত্র যদি এই দুটো দ্বারা বিভাজ্য হয় তাহলেই সেটা প্রাইম নাম্বার হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, 2 একটা প্রাইম নাম্বার। তাহলে 2টা কম্পোজিট নয় কেন, কম্পোজিট নাম্বারে বলা আছে যে কোনো সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে, তখন সেটা কি হবে, একটা কম্পোজিট নাম্বার হবে। এবার দেখো নাম্বার 1, তাহলে নাম্বার 1 তোমরা প্রথমেই সংজ্ঞাতে বলা ছিল যে প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার শুরু হবে কত থেকে, গ্রেটার দেন 1। তাহলে কি 1 কখনোই প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার হতে পারে না। তাহলে বুঝতে পারলে আশা করো। এবার দেখো, এবার হচ্ছে -2, তাহলে ঋণাত্মক 2 যেটা আছে বা -2, দেখো -2 প্রথম কন্ডিশনে কি হচ্ছে, লেস দেন 1, অর্থাৎ 1 এর থেকে ছোট। তাহলে এখানেই বোঝা হচ্ছে কি এটা প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার হবে না, কারণ আমাদের প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার হতে গেলে অলওয়েজ গ্রেটার দেন 1 হতে হবে। তাহলে প্রথম কন্ডিশন দিয়ে আমরা বুঝে গেলাম যে এটা প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার কোনোটাই নয়। তাহলে তবুও দেখি, তাহলে এটা পজিটিভ ইন্টিজারও হচ্ছে না। এটা এইটুকু যুক্তি দ্বারা তুমি বলতে পারো যে -2 প্রাইম নাম্বারও হবে না, কম্পোজিট নাম্বার, অর্থাৎ যে কোনো নেগেটিভ নাম্বার কখনো প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার হতে পারে না। তাহলে এবার দেখো পরবর্তী সংখ্যা নাম্বার 2/3। তাহলে নাম্বার 2/3 এটাও লেস দেন 1 আসছে, এটাও লেস দেন প্রথম কন্ডিশন 1 আসছে। তাহলে এখানেই বুঝতে কি পারছি, -2/3টাও না প্রাইম নাম্বার না কম্পোজিট নাম্বার হচ্ছে। অন্য কন্ডিশনে দেখি যে এটা কি পজিটিভ ইন্টিজার হচ্ছে বা ন্যাচারাল নাম্বার হচ্ছে না, 2/3 কখনো ন্যাচারাল নাম্বার বা ইন্টিজার হতে পারে না, 2/3 একটা ফ্র্যাকশনাল নাম্বার। তাহলে এখানেও দেখতে পাচ্ছি এখানেও প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার হচ্ছে না। আবার তুমি কি বলতে পারো, 2/3 আমি দেখলাম এতগুলো কন্ডিশনের মাধ্যমে কি দেখলাম যে 2/3ও কি হচ্ছে না কম্পোজিট নাম্বার হচ্ছে না প্রাইম নাম্বার হচ্ছে, 0। 0টা কি প্রাইম বা কম্পোজিট নাম্বার কোনটা হচ্ছে, দেখো 0 প্রথম কন্ডিশনে লেস দেন 1, দ্বিতীয় কি এটা কোনো পজিটিভ ইন্টিজার নয়, বা এই দুটোই এনাফ যে এটা লেস দেন 1 হচ্ছে বা পজিটিভ ইন্টিজার হচ্ছে না। তাহলে কি 0টাও কোনো প্রাইম নাম্বার বা কম্পোজিট নাম্বার নয়। এবার দেখো এখানে আরেকটা কনফিউশনের যে জায়গাটা তৈরি হয় সেটা হচ্ছে নাম্বার 2কে নিয়ে।
দেখো এটা তোমাদের মধ্যে অনেক সময় অড ইভেন এবং কম্পোজিট প্রাইম নাম্বারের মধ্যে একটু কনফিউশন তৈরি হয়ে যায়। দেখো অড নাম্বার ইভেন নাম্বার কোনগুলো? যে সংখ্যা 2 দ্বারা ডিভিজিবল হয় সেটা হচ্ছে ইভেন নাম্বার, যেটা ডিভিজিবল হয় না সেটা অড নাম্বার। কিন্তু কম্পোজিট প্রাইম নাম্বার কোনগুলো? যে যে সংখ্যার বেসিক ডেফিনেশন যেটা বলে, যে সংখ্যার 2-এর অধিক ফ্যাক্টর থাকে তাকে কম্পোজিট নাম্বার বলবো, আর যে সংখ্যার 2টো ফ্যাক্টর থাকে তখন তাকে প্রাইম নাম্বার বলবো। তাহলে দেখো 2 এর ক্ষেত্রে এটা একটা ইভেন নাম্বার, তা সত্ত্বেও এটা কি একটা প্রাইম নাম্বার হচ্ছে, প্রাইম নাম্বার। তাহলে সর্বপ্রথম প্রাইম নাম্বার কত? 2। তাহলে 2 বাদে বাকি প্রতিটা প্রাইম নাম্বার কি হচ্ছে? অড হচ্ছে। শুধুমাত্র 2 এমন একটা সংখ্যা যে ইভেন হয়েও প্রাইম নাম্বার, আর বাকি যে সংখ্যাগুলো সে প্রত্যেকেই কি হচ্ছে? তারা অড নাম্বার, এবং অড নাম্বার হয়ে তারা প্রাইম নাম্বার। তাহলে আশা করবো তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। যদি কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও, আমি চেষ্টা করবো তার রিপ্লাই দেওয়ার। এবং